মানে রুচিবোধ আছে। আপনি শিক্ষক মানে কি দেখতে চান? মলিন বেশে দেখতে চান? আপনি শিক্ষক মানে কি মনে হয় আপনাকে? মির্জা গোলাম সারোয়ার আপনি শিক্ষক? আপনি যে ফেক আইডি দিয়ে ঢুকেন, আমরা তো চিনি আপনারা কারা। তো আমার ব্যক্তি স্বাধীনতা, আমার রুচিবোধ, আমি কি শিক্ষা দিচ্ছি সেটা আপনি দেখবেন। আপনি আমার ড্রেস আপ, গেট আপ, আমার মানে এটা আপনি দেখেন কেন? আপনার তো দেখারই রাইট নাই। আপনি আরেকজনের বউকে আপনি দেখেন কেন? আমি যেটা আমার যাপিত জীবন, এটা আমার হাজবেন্ড যেটা পছন্দ করে আমি সেটা করব। আপনার দেখতে ইচ্ছে করবে না, আপনি যাবেন না। আপনার শিক্ষক মানেই মনে হয় কি যে দারিদ্রতার বেশে এসে কান্নাকাটি করবে? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সেই জায়গাটায় নাই। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখন ইউনিভার্সিটি লেভেলের শিক্ষকদের চেয়ে সবচেয়ে বেশি, ইউনিভার্সিটির শিক্ষকরা যে যোগ্যতা নিয়ে আছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও সেই সমযোগ্যতা নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে যারা এই ধরনের মানে কথাবার্তা, অশালীন কথাবার্তা বলেন, তাদেরকে চিহ্নিত করবারও সময় এসেছে। তো যাই হোক, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, তো এই জায়গাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের প্রতিনিধিত্বকারীরাই কিন্তু এই রূপরেখাগুলো তৈরি করে। তো মূল্যায়নের ক্ষেত্রে আপনারা যারা দেখছেন, আপনারা যারা বলেন যে মন্ত্রণালয়, অধিদপ্তর আমাদের এই মূল্যায়নটা কেন করলো, এই মূল্যায়ন প্রক্রিয়া আমরা আমাদের এইগুলো প্রণয়নের আগে আমাদের কর্মকর্তা স্যাররা আসেন, অনেক কিছু দেখেন, কিন্তু সহকারী শিক্ষক বলেন, প্রধান শিক্ষক বলেন, এক ঝাঁক প্রতিনিধি ওখানে কাজ করেন। তো অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে এবং এনসিটিভিতে নির্দিষ্ট কিছু মানুষই এই কাজগুলো করে যাচ্ছে, যুগের পর যুগ, বছরের পর বছর তারা এই কাজগুলো করে যাচ্ছে। এবং তারা ওই কর্মকর্তারা যেটা চাচ্ছে, শিক্ষকদের উপরে যেটা চাপিয়ে দিতে চাচ্ছে, সেই জিনিসটাকে তারা সাইন করে, স্বাক্ষর করে দিয়ে আসছে। তারা মুখ ফুটে যে বলবে যে এই জিনিসটা আমাদের শিক্ষকদের জন্য মেনে নেওয়া কষ্ট, এই জিনিসটা আমাদের সহকারী শিক্ষক বলেন, প্রধান শিক্ষক বলেন, আমাদের শ্রেণীকক্ষে বা শিক্ষার্থীদেরকে এটি প্রয়োগ করা কঠিন, এই জিনিসটা যারা আসলে প্রতিনিধিত্ব করে তারা আসলে এই জিনিসগুলো তারা প্রতিবাদ করে না। যার কারণে এই যে 3.5 লক্ষ শিক্ষকের প্রতিনিধিত্বকারী যারা থাকেন, তারা সবাই এই জিনিসগুলো, যারা এই প্রতিনিধিত্বগুলো করেন, তারা মূলত সহকারী শিক্ষক বলেন, প্রধান শিক্ষক বলেন, সকলের বাস দিয়ে আসেন। আমি নিজে ভুক্তভোগী, কারণ আমি এনসিটিভিতে কাজ করেছি। আমি যতবার এনসিটিভিতে গুরুত্বপূর্ণ কাজ করেছি, আমি যেখানে দেখেছি শিক্ষকদের দুঃখ দুর্দশা, যেখানে দেখেছি শিক্ষকদের স্বার্থ হাসিলের চেয়ে, মানে শিক্ষকদের শান্তির চেয়ে মানে সবচেয়ে দুর্দশায় ফেলানো হয়, সেই জায়গাগুলো আমি কিন্তু কঠোরভাবে প্রতিবাদ করেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে প্রশিক্ষণ যে শাখাটি আছে, সেই জায়গাটিতে যদি আমি মহাপরিচালক স্যারকে বলবো যে আপনি একটু মনিটরিং করে দেখবেন তো, যে এখানে যে শিক্ষকগুলো ঢাকা পিটিআইতে যে কর্মশালাগুলো যায়, একই শিক্ষক কেন? সারা বাংলাদেশে কোনো শিক্ষক আর নাই? সারা বাংলাদেশে এনসিটিভিতে যারা কাজ করে তারা পার্মানেন্টই কাজ করবে, বাকি আর কোনো শিক্ষক নেই? আর যে শিক্ষকরা যাচ্ছে, সেই শিক্ষকরা কি আসলেই 3.5 লক্ষ শিক্ষকের সুবিধা অসুবিধাগুলো কি ওই রূপরেখা প্রণয়নের জায়গাগুলোতে কথা বলতে পারছেন, নাকি নিজের সুবিধার বা পরবর্তী কর্মশালাটি পাকাপোক্ত করবার জন্য কর্মকর্তারা যেটা বলছেন সেটাই জি হুজুর করে আসছেন?